আসসালামু আলাইকুম। জান্নাতি রমণী বই থেকে এর আগের পর্বে আমরা জেনেছিলাম ইসলামে মাতৃজাতির মর্যাদা। আজকের পর্বে আলোচনা করব নারীদের পর্দা প্রসঙ্গে আলোচনা এবং মাসালা মাসাইল। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। বইয়ে যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। নারীদের পর্দা প্রসঙ্গে আলোচনা এবং মাসাইল। নারীদের জন্য পর্দা ফরজ। আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা আহজাবে ইরশাদ করেছেন, হে নারীগণ, তোমরা গৃহের মধ্যে অবস্থান করবে, অন্ধযুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না, আর নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ তাআলা ও রাসূলের অনুগত্য করবে। সূরা আহজাব 33 নম্বর আয়াত। উক্ত সূরার অন্য এক আয়াতে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের ওপর টেনে দেয়। সূরা আহজাব 59 নম্বর আয়াত। রেওয়ায়েতে বর্ণিত আছে, এই চাদর ওড়নার ওপরে পরিধান করা হতো এবং চেহারার ওপর তা ঝুলিয়ে দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়া হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এই চাদর মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতো এবং মাথার ওপর দিয়ে ছেড়ে দিয়ে চেহারা ঢেকে দেওয়া হতো। দাউস অর্থাৎ বেপর্দা নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল হাদিস থেকে বর্ণিত। এই দুই আয়াত সহ আরও কয়েকটি আয়াত ও একাধিক হাদিসের ভিত্তিতে পর্দা ফরজ সাব্যস্ত করা হয়েছে। পর্দার এই ফরজ বিধানকে লঙ্ঘন করে নারী সমাজ আজ সব অঙ্গনে আবাদে বিচরণ করা শুরু করেছে। এক শ্রেণীর মানুষ নারী সমাজকে রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সহ সব অঙ্গনে টেনে আনছে। সম্প্রতি এমন কোনো অঙ্গন অবশিষ্ট থাকছে না যেখানে নারীদেরকে টেনে আনা না হচ্ছে। রাজনৈতিক নেতৃত্বে নারীদেরকে সামনের সারিতে টেনে আনা হচ্ছে বা হয়েছে। অফিস আদালতের ছোটখাটো পদ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদ পর্যন্ত তাদেরকে টেনে আনা হয়েছে এবং হচ্ছে। ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করার জন্য মডেলিং ও অ্যাডভার্টাইজিংয়ের নামে নারীর কামনীয় অভিব্যক্তিকে কাজে লাগানো হচ্ছে এবং তার মাত্রা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছে। এভাবে অর্থনৈতিক অঙ্গনেও তাদেরকে সংযুক্ত করা হচ্ছে। বর্তমান সমাজে এমন কোনো অঙ্গন নেই যেখানে আজ নারীত্বের অংশীদারিকে খুব একটা খাটো করে ভাবা হয়। নারীত্বের পদচারণা আজ সর্বোচ্চ। আজ সচেতন নারী সমাজকে ভেবে দেখতে হবে যে ব্যবসা বাণিজ্যের, মডেলিং ও অ্যাডভার্টাইজিংয়ের নারীদের ব্যবসায়ের পেছনে যৌন সুরসুরিকে উস্কে দিয়ে গ্রাহক ও ভোক্তাদের চেতনাকে অনুকূলে আনা ব্যতীত অন্য কোনো সুমতলব না থাকার বিষয়টি স্পষ্ট। 20 শতাব্দী থেকে নারী প্রগতি, নারী মুক্তি, নারী অধিকারের প্রতিষ্ঠা নামে যেসব দর্শন ও আন্দোলন চালু করা হয়েছে তার পেছনেও এমন কোনো মতলব কাজ করছে কিনা তা ভেবে দেখতে বা বিশ্লেষণ করতে অসুবিধা কোথায়। নারী প্রগতি, নারী মুক্তি, নারী অধিকারের প্রতিষ্ঠা, নারী স্বাধীনতা প্রভৃতি নামে যেসব দর্শন ও আন্দোলন চালু করা হয়েছে তার উদ্দেশ্য বুঝতে হলে এসবের হোতাদের হাল চরিত্র ও মতিগতি দেখার প্রয়োজন রয়েছে। এইসব দর্শন ও আন্দোলনের হোতা ও উস্কানিদাতা হলো সেই সব মহল যারা নারীদেরকে নিয়ে ফষ্টি নষ্টি ও চোরাগলি আবিষ্কার করে ও তাদের অবাধে উপভোগ বানাতে সদা তৎপর এবং নারীদের দ্বারা মনস্কামনা পূর্ণ করতে পারাকে যারা ব্যক্তি স্বাধীনতা বলে আখ্যায়িত করে বৈধতার লেবাস পরানোর অপচেষ্টায় তৎপর। বৈহিকভাবে এবং মুখের ভাষায় তারা নারীদের প্রতি দরদ দেখিয়ে বলে থাকে নারীদের অর্থসামাজিক উন্নতি ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য, লক্ষ্য। কিন্তু এতটুকুই যদি তাদের উদ্দেশ্য, লক্ষ্য হয়ে থাকে তবে ইসলামে নারীদের সতীত্ব রক্ষার প্রধান নিয়ম হিসেবে যে পর্দার ব্যবস্থার কথা বলেছে সেটাকে তারা নারী প্রগতির অন্তরায় বলে আখ্যা দেয় কেন? কেন তারা পর্দা ব্যবস্থার বিরুদ্ধে বিষোদ্গার করে? কেন এইসব হোতাদের এজেন্টরা নারীদেরকে এই স্লোগান দিয়ে শিক্ষা দেয় যে স্বামীর ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এইসব দর্শনদের হোতাদের কাছে নারীর স্বাধীনতার অর্থ হচ্ছে নারীর সতীত্ব হরণের অবাধ্য অধিকার। নারী প্রগতির নামে তারা নারীদেরকে পর্দার বাইরে এবং পারিবারিক শৃঙ্খলার বাইরে নিয়ে আসতে চায়। আর নারীদেরকে পর্দার বাইরে আনতে সক্ষম হলে এবং তাদেরকে পারিবারিক শিক্ষা শৃঙ্খলার বাইরে আনতে সক্ষম হলে তাদের দ্বারা বদমতলব সিদ্ধি করা সহজ হয়ে যায়। কতটা সহজ হয় তা এখন আর কারো অজানা নেই। আজ এটা ওপেন সিক্রেট বিষয় যে প্রগতির নামে, সম অধিকার আদায়ের নামে এবং অর্থসামাজিক উন্নতির নামে যেসব অঙ্গন নারীদেরকে পর্দাহীন প্রবেশ ঘটাচ্ছে
তার একটা সিংহভাগ কিভাবে জেনার আড্ডাখানায় পরিণত হয়েছে? এই বিষয়টা কার অজানা আছে যে চাকুরিরতা নারীদেরকে চাকুরি রক্ষার সাথে উপরস্থদের কাছে অনেক কিছু বিক্রি করতে হয়। প্রাইভেট সার্ভিসগুলোতে এই বিষয়টা এতটা উলঙ্গ যে পার্টির মাধ্যমে কোম্পানির বিভিন্ন এজেন্টকে মনোরঞ্জনের দায়িত্ব দেওয়া হয় নারীদের ওপর, অন্যথায় চাকুরি যাওয়ার হুমকি। নারী প্রগতির 1 নম্বর হোতাশ্রয় মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্রা একবার উল্লেখ করেছিলেন যে ইউরোপে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীতে বর্তমানে 1 সহস্রাধিক মহিলা সৈন্য রয়েছে, কিন্তু তাদের দায়িত্ব পালনে নানা ব্যাঘাত ঘটে। এই ব্যাঘাতটা যে কোথায় তা বুঝতে কোনো বেগ পেতে হয় না। নারী প্রগতি, নারী মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী স্বাধীনতা প্রভৃতি দর্শনের হোতা পশ্চিমাদের দেশগুলোতে এসব দর্শন বাস্তবায়নের পরিণতি কি দাঁড়িয়েছে তার প্রতি আমাদের চোখ কান খোলা রাখা উচিত। নারী মুক্তি, নারী স্বাধীনতা ও নারী প্রগতির প্রধান দেশ হিসেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ান উদ্ধৃতি তুলে ধরা হয়েছে, সেসব দেশে এই তথাকথিত নারী মুক্তি ও নারী স্বাধীনতার পরিণতিতে এখন সেখানে জার সন্তানের সংখ্যা অগণিত। আমাদের কাছে অনেক বছর পূর্বের একটা সমীক্ষা রয়েছে, তাদের দেখা যায় একমাত্র 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 6 লাখ অবৈধ শিশু জন্ম নিয়েছে। শ্বেতাঙ্গ কুমারীদের 1/3 এবং কৃতাঙ্গ কুমারীদের শতকরা 83 জনের অবৈধ সন্তান রয়েছে। নারী প্রগতি ও নারী স্বাধীনতার দ্বিতীয় স্বর্গরাজ্য হলো ইংল্যান্ড। সেখানে 1980 সালে অনুধর 16 বছরের 4000 বালিকা গর্ভপাত করেছে। 5 জন নবজাতকের মধ্যে 3 জনই সেখানে কিশোরী মাতার সন্তান। আর প্রতি বছরই নাকি শতকরা 5 ভাগ অবৈধ সন্তান বেড়ে চলেছে। নারী প্রগতি ও নারী স্বাধীনতার আরেক প্রতীকী রাষ্ট্র ফ্রান্সের অবস্থাও এর চেয়ে তেমন একটা ব্যতিক্রম নয়। এ হলো বহু পুরাতন এক সমীক্ষা। এর ক্রমবর্ধমান ধারার বর্তমান অবস্থা কতদূর এসে দাঁড়িয়েছে তা সহজেই অনুমান করা যায়। তাহলে কি নারী প্রগতি, নারী মুক্তি, নারী স্বাধীনতা ইত্যাদি দর্শনের হোতারা আমাদের দেশেও অনুরূপ পরিণতি দাঁড় করাতে চায়? আর তারা চাইলে কি আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করা ম্যাচিং হবে? পরিণতি আরও খারাপ হওয়ার পূর্বেই কি বিবেকবান নারী সমাজের এই বিষয়টা ভেবে দেখা উচিত নয়? যখন নারী প্রগতি, নারী মুক্তি, নারী স্বাধীনতা ইত্যাদি নামে নারী পুরুষের অবাধ্য মেলামেশা, উলঙ্গপানা, বেলঙ্গপানার বিরুদ্ধে বলা হয় এবং নারীদের ইসলামী পর্দা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়, তখন এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে ওঠে এগুলো দিয়ে উন্নতি করা যাবে না, এভাবে আমাদের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইত্যাদি। তারা পঞ্চায়েতের উদাহরণ তুলে ধরে থাকে যে তারা এই সমস্ত সেকেলে আদর্শ ছেড়ে দিয়েছে, তাই তারা উন্নতি করেছে। তারা বলে নারী পুরুষের অবাধ্য মেলামেশা, উলঙ্গপানা, নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়া, এসবের ফলে পাশ্চাত্য সমাজ উন্নতি করেছে। কিন্তু এ কথার অর্ধেকও ঠিক নয়। নারী পুরুষের অবাধ্য মেলামেশা, উলঙ্গপানা দ্বারা আসলেও কোনো উন্নতি হয় কি? এর দ্বারা অর্থনীতির কি উন্নতি হবে? অফিস আদালতের অনিয়ম কি এর দ্বারা দূর হবে? এর দ্বারা কি দুর্নীতি দূর হবে? এর দ্বারা কি কর্মদক্ষতা বাড়বে? এর দ্বারা কি কাজের নিষ্ঠা বাড়বে? এর দ্বারা কি দায়িত্ববোধ বাড়বে? একজন নারীকে অফিস আদালতে উলঙ্গ করে রাখলে তাতে কি পুরুষদের কাজের চিন্তা বৃদ্ধি পাবে না অকাজের চিন্তা বাড়বে? একটু বিবেক দিয়ে মুক্ত মনে চিন্তা করে দেখলে খুব সহজেই বোঝা যায় আসলে উন্নতি হয় নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ এই সমস্ত গুণের কারণে। এইসব গুণের ধারাই উন্নতি আসে। এগুলো ইসলামের শিক্ষা দেওয়া নীতি। পশ্চিমারা এই ইসলামী শিক্ষা ও নীতি গ্রহণ করেছে, ফলে তারা উন্নতি করেছে। অথচ আমরা ভাবছি তারা উন্নতি করেছে উলঙ্গপানা ও বেহায়াপানার কারণে। কিন্তু অর্ধ উলঙ্গপানার কারণে, বেহায়া বেশরম হয়ে যাওয়ার কারণে তারা উন্নত হয়নি। যেগুলো ইসলামের শিক্ষা দেওয়া উন্নতির মূলনীতিগুলো অবলম্বন করার ফলে তারা উন্নতি করেছে। আমরা মুসলমানরা সেসব অবলম্বন করছি না, তাই উন্নতি করতে পারছি না। এই হিসেবে বলা যায় পশ্চাতের লোকেরা উন্নত হয়েছে ইসলামের অর্থাৎ ইসলামী নীতি গ্রহণ করার ফলে। অথচ আমরা মনে করছি তারা উন্নত হয়েছে ইসলাম বর্জন করার ফলে। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তাই ইসলামকে বোঝানোর চেষ্টা করেছে। মানুষকে ইসলাম থেকে সরানোর জন্যই পরিকল্পিতভাবে এরূপ করা হয়েছে। ইসলামী আদর্শের প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে তোলার জন্যই এরূপ বলা হয়েছে। ইসলামী আদর্শে মানুষ উন্নতি করতে পারে না, এগুলো মানুষকে পিছনের দিকে নিয়ে যায়।
এ সমস্ত কথা বলে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। খাঁটিভাবে চিন্তা বিশ্লেষণ করলে দেখা যায় উন্নতি হয় ইসলামের নীতিমালা অনুসরণ করলে। যে ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা রয়েছে সেক্ষেত্রে উন্নতি চাইলে ইসলামের সেই নীতিগুলো অনুসরণ করতে হবে। অথচ মানুষকে বিভ্রান্তমূলক কথা বলে বোঝানো হয়েছে যে ইসলাম বর্জন করার মাধ্যমেই উন্নতি। আর কিছু মানুষ অদ্ভুতভাবে বিশ্বাস করে তাদের সাথে সুরে সুর মেলাচ্ছে। অবলা মুসলিম নারী সমাজ তাদের কথায় সরল বিশ্বাসে নিজের অমূল্য সম্পদ সতীত্ব বিসর্জনের পথে পা বাড়াচ্ছে। তারা তাদের নারীত্ব ও সহজাত বৃত্তির বিনাশ সাধনের পথে পা বাড়াচ্ছে। তারা মুসলিম মাতৃজাতির কলঙ্কের পথে পা বাড়াচ্ছে। আজ মুসলিম নারী সমাজকে ভেবে দেখতে হবে, নারী মুক্তির মোহময় স্লোগানে মোহিত হয়ে বেহায়া বেলাজার মতো রাস্তাঘাটে আর ক্লাব পার্কে চলাফেরার পথ বেছে নিয়ে তথা নৈতিক নিরাপত্তার আশ্রয় ছেড়ে মান-ইজ্জত, সতীত্ব ও সহজাত বৃত্তির সর্বনাশ সাধনের পথে পা বাড়ানোর কতটুকু বুদ্ধিমত্তা হবে। নারী জাতিকে মনে রাখতে হবে তাদের সহজাত বৃদ্ধির সুষ্ঠু বিকাশ সাধন ও তাদের সতীত্ব রক্ষার অধিকারকে সংরক্ষণ করার লক্ষ্যেই তাদের জন্য পুরুষ থেকে ভিন্ন কর্মের নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যেই পর্দা ব্যবহার প্রবর্তন করা হয়েছে। এই লক্ষ্যেই পুরুষের প্রতি নির্দেশ এসেছে গায়রত মাহরাম নারী থেকে দৃষ্টিকে নত রাখার। এজন্যই পুরুষদের জন্য হারাম করা হয়েছে গায়রে মাহরাম নারীদের দিকে নজর দেওয়া, যাতে তাদের মনে পরনারীর সতীত্ব হরণের লোভ আসতে না পারে। এই লক্ষ্যেই পুরুষদের জন্য হারাম করা হয়েছে পরনারীর সঙ্গ বা কোনো উপপত্তি রাখাকে। নারী সমাজকে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে যে ইসলাম তাদেরকে কোনো ঠাসা করার জন্য বহিরাঙ্গন থেকে দূরে রাখতে চান না, বরং প্রথমত কথা হলো তাদের সহজাত বৃত্তির বিকাশ সাধনের স্বার্থেই তাদের জন্য কর্মক্ষেত্রে রাখা হয়েছে পর্দার অন্তরালে। বহিরাঙ্গন নারীত্বের অনুকূল নয়। নারীদের ঘরের বাইরে কর্মসংস্থানের পক্ষে এককালে যে সোভিয়েত রাশিয়ান উদাহরণ পেশ করা হতো, স্বয়ং সেই সোভিয়েত রাশিয়ান পতনের প্রাক্কালে তদানীন্ত কম্যুনিত নেতা গর্বাচেভ সাহেবও এটা স্বীকার করেছিলেন যে নারীরা বাহিরাঙ্গনে কর্মক্ষেত্র বানিয়ে তাদের নারীত্ব হারাতে বসেছে। গৃহই তাদের কর্মসংস্থান হওয়ার উচিত বলে তিনি মত ব্যক্ত করেছিলেন। পর্দার বিধান সম্পর্কে এখানে অবশিষ্ট কিছু হুকুম আহকাম বর্ণনা করা হলো। 1 নম্বর, নারীদের চেহারাও পর্দার হুকুমের অন্তর্ভুক্ত। চেহারারও পর্দা করতে হবে। ইদানিং দেখা যায় কিছু মা বোন বোরখা পরিধান করেন অথচ চেহারা খোলা রাখেন, এতে পর্দার ফরজ পালন হয় না। 2, অন্ধের সাথেও পর্দা করা ফরজ। 3, পীরের সাথেও পর্দা করা ফরজ। 4, দুলাভাইয়ের সাথেও পর্দা করা ফরজ। 5 নম্বর, কোনো নারী অপর কোনো নারীর গোপনাঙ্গ দেখতে পারবে না, তবে চিকিৎসা ইত্যাদি বিষয়ে প্রয়োজনের ক্ষেত্রে হলে ভিন্ন কথা। সেক্ষেত্রেও প্রয়োজনের অতিরিক্ত অংশ দেখা জায়েজ হবে না। নারীর গোপনাঙ্গ সতর বলতে বোঝানো হয় তার মুখমণ্ডল ও হাতের তালু ব্যতীত সমস্ত শরীর। 6, চলাফেরা ও কাজকর্মের সময় বা লেনদেনের সময় প্রয়োজন হলে নারীর জন্য মুখমণ্ডল, হাতের তালু, আঙ্গুল ও পদযুগল খোলার অনুমতি রয়েছে, কিন্তু পুরুষের জন্য বিনা প্রয়োজনে নারীর এগুলোর প্রতি দৃষ্টিপাত করা জায়েজ নয়। 7, নারীদের আওয়াজেও পর্দা রয়েছে। তাই যেখানে নারীর আওয়াজের কারণে ফিতনা ফিসাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে সেখানে পর্দার অন্তরালে থেকেও বেগানা পুরুষকে আওয়াজ শোনানো এবং পর্দার সাথে কথাবার্তা বলাও নিষেধ। যেখানে এরূপ আশঙ্কা নেই, যেখানে পর্দার আড়ালে থেকে কথা বলা জায়েজ, কিন্তু বিনা প্রয়োজনে পর্দার অন্তরালে থেকেও বেগানা পুরুষদের সঙ্গে কথাবার্তা না বলার মাধ্যমে সাবধানতা নিহিত। প্রয়োজনের মুহূর্তে বলতে হলেও নারীকে মিহি সুরে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। ফিতনার সম্ভাবনা থেকে বাঁচার জন্য এটাই সতর্কমূলক ব্যবস্থা। মনে রাখতে হবে নারীদের মিহি সুরে কথা বলা থেকে ফিতনার সূচনা হতে পারে। 8, নারীদের জন্য বেগানা পুরুষকে অলংকারের আওয়াজ শোনানোও জায়েজ নয়। তাই যে অলংকারে বাজনা হয় এমন অলংকার পরিধান করে বাইরে যাওয়া যাবে না। 9, নারীদের চুলেরও পর্দা রয়েছে। এমনকি যে চুল কেটে ফেলা হয় বা চিরুনি ইত্যাদি করতে গিয়ে যে চুল ঝরে পড়ে তাও কোনো স্থানে গেড়ে রাখতে বলা হয়েছে, বা এমন স্থানে তা ফেলতে হবে যেখানে তা গায়রে মাহরাম পুরুষের নজরে না পড়ে। 10, সুশোভিত রঙিন কারুকাজ খচিত বোরখা পরিধান করে বের না হওয়া উত্তম।
11 যে স্ত্রীর পরিবারের কোনো মহিলাকে বেগানা পুরুষের সাথে মেলামেশা করতে দেয়, পরের বিছানায় যেতে দেয়, যেমন বর্বর পশ্চিমা সভ্যতায় যা চালু হয়েছে, শক্তি থাকা সত্ত্বেও তাতে কোনো প্রকার বাধা না দেওয়া, অর্থাৎ শরীয়তের পর্দার বিধান লঙ্ঘন করতে দেওয়া, তাকে দাউস বলা হয়। আর দাউস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যাদের সঙ্গে নারীকে পর্দা করতে হয় না, অর্থাৎ যাদের সামনে নারীগণ যেতে পারেন, তাদের একটি তালিকা নিম্নে প্রদান করা হলো। নারীদের মাহরাম: 1 নিজ স্বামী, যার নিকট স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নেই, তবে বিনা প্রয়োজনে বিশেষ অঙ্গ দেখা অনুচিত। 2 পিতা, আপন হোক বা সৎ, দুধ পিতাও এর অন্তর্ভুক্ত। 3 দাদা, দাদার পিতা বা আরও যত উপরে যাক এর অন্তর্ভুক্ত। 4 নানা, নানার পিতা বা আরও যত উপরে যাক এর অন্তর্ভুক্ত। 5 চাচা, আপন হোক বা সৎ। 6 ভাই, আপন হোক বা বৈমাত্রের বাপ শরিক বা বৈমাত্রের মা শরিক। 7 তবে চাচাতো মামাতো ফুফাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, দুধ ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া যায়। 8 ভাগিনা, আপন বোনের ছেলে হোক বা সৎ বোনের। 9 ছেলে, আপন হোক বা সৎ। 10 আপন শ্বশুর, আপন দাদা শ্বশুর, আপন নানা শ্বশুর ব্যতীত অন্য সকল প্রকার শ্বশুরের সঙ্গে পর্দা করতে হবে। 11 মামা, আপন হোক বা সৎ। 12 নাতি, আপন ছেলের ঘরের হোক বা মেয়ের ঘরের হোক। 13 জামাই, আপন মেয়ের জামাই। নির্বোধ, ইন্দ্রিয় বিকল ধরনের লোক বা ওইসব লোক যারা বিশেষ কাজকর্মের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য বোঝে না, হিজড়া, তাদের সাথে পর্দা করা জরুরি নয়, তারাও পর্দার হুকুম থেকে ব্যতিক্রম। উল্লেখ্য, নারীদের মাহরাম পুরুষ যাদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, তারা মাহরাম মহিলার শুধু মাথা, চেহারা, গর্দান, 2 বাহু ও গায়ের নলা দেখতে পারে, তাও যদি শাহওয়াত না থাকে। পেট পিঠ দেখা জায়েজ নয়। পর্দানশীদের বিবাহিত জীবন স্থায়ী: পর্দানশীদের বিবাহিত জীবন হয় স্থায়ী, সুখী ও শান্তিময়। ইসলামী সমাজ হলো পর্দানশী ও রক্ষণশীল সমাজ। এখানে নারী জাতি পর্দার মধ্যে অবস্থান করে। নারী পুরুষের মধ্যে মেলামেশার সুযোগ ইসলামী সমাজে অনেক কম। এখানে একজন পুরুষ মাত্র নিজের স্ত্রীর সাথেই অবাধে মেলামেশা করতে পারে, যা স্বামী স্ত্রীকে অন্যের অনুগত হতে বিরত রাখে। একটা কথা আছে, সচ্চরিত্র, এর অর্থ হলো প্রলোভনের অভাব। অর্থাৎ যে জীবনে কোনো অন্যায় করেনি, তার জীবনে হয়তো অন্যায় করার কোনো সুযোগ আসেনি। প্রলোভনের মুখে পড়লে সে যে কি করত সেটা বলা কঠিন। কেউ কখনো যাতে অন্যায় করার কোনো সুযোগ না পায় এবং প্রলোভনের মুখে না পড়ে, ইসলাম শুরুতেই তার বিধান দিয়েছে। নিতান্ত ঘনিষ্ঠ আত্মীয় 14 জন মাহরাম বাদে অন্য নারী পুরুষের অবাধ্য মেলামেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে। যারা বলে আধুনিক যুগে এরূপ পর্দা মানা সম্ভব নয়, ইসলাম তাদেরকে বলে তোমাদের বিবাহিত জীবন ও পারিবারিক জীবনে প্রকৃত শান্তি আসাও সম্ভব নয়। যারা পর্দা প্রথা মেনে চলে তাদের বিবাহিত জীবন স্থায়ী হয়। ইসলামী সমাজে বিবাহ বিচ্ছেদের হার অতি নগণ্য। পর্দানশী পরিবারে সুখ শান্তি বিরাজ করে। অতএব ইসলামের পর্দা প্রথা যে কত উপকারী তা ভেবে দেখার বিষয়। ইদানিং পাশ্চাত্য জীবনে বিবাহ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এবং পারিবারিক জীবনে সুখী হওয়ার লক্ষ্যে কত রকম গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা যে চলছে তার শেষ নেই, অথচ কোনোটাতে তারা শান্তি পাচ্ছে না। তাদের জটিল সমস্যাসমূহের সমাধান হচ্ছে না। তাদের এই সমস্যাগুলো সন্তুষ্টজনক সমাধান তাদের হাতের কাছেই রয়েছে, অথচ তারা দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না। রক্ষণশীল ইসলাম সমাজ ও পর্দানশী মুসলমান পরিবার এ সত্যই প্রমাণ করে যে অহরহ তালাককে প্রতিরোধ করতে হলে পর্দানশী সমাজ ব্যবস্থা চালু করা ছাড়া উপায় নেই। ইসলামী রক্ষণশীল সমাজ ব্যবস্থা পারিবারিক বন্ধনকে শক্ত করে। এই সত্যের বাস্তব প্রমাণ হলো ইসলামী দেশগুলো। যদিও অধিকাংশ ইসলামী দেশগুলোতে ইসলামী শাসন নেই, তবুও তালাকের হার এগুলোতে অতি নগণ্য, আর খাঁটি মুসলমানরা বিবাহিত ও পারিবারিক জীবনে অতি সুখী। বেপর্দা সমাজে নারী সংক্রান্ত সমস্যাসমূহ: আল্লাহ পাকের আইন অমান্য করায় তাদের জন্য পরকালের সমস্যা তো আছেই, দুনিয়াতেও তাদের সমস্যা অনেক। স্বামী স্ত্রীর হৃদয় দহনের তীব্র যন্ত্রণা ও অশান্তি তাদের জীবন দশাতেই অনুভব করতে হয়। সমস্যাগুলোর মধ্যে প্রধানত বিবাহ বিচ্ছেদ, জিনা ব্যভিচারের প্রসার, অবৈধ জারজ সন্তানের উপদ্রব, তাদের প্রতিপালনের সমস্যা, আইডস, সিফিলিস, গনোরিয়া প্রভৃতি মারাত্মক যৌনব্যাধির আক্রমণ।
তাছাড়া নারী সংক্রান্ত আরও অনেক সমস্যা আছে যা নারীর সংসারে ধ্বংস ডেকে আনে। এগুলো হচ্ছে আল্লাহর বিধানকে অমান্য করে নারী পুরুষের অবাধ্য মেলামেশার বিস্ফল। বেপরদানশীদের মধ্যে পারিবারিক বন্ধন বলতে তেমন কিছু নেই। এইরূপ সমাজে নৈতিকতাহীন পদ্ধতি নারী পুরুষকে সাগরের মাছের মতো পাশাপাশি বসবাস করতে বাধ্য করছে। এদের নৈতিক চরিত্র অত্যন্ত নিম্নমানের। এরা সমাজকে কুলুষিত করে। এদের মধ্যে কুমারী জননের সংখ্যা বাড়তি, আত্মহত্যার অধিক্য, প্রেমিক প্রেমিকাকে হত্যার ঘটনা, ভ্রূণ হত্যার ছড়াছড়ি, অবৈধ গর্ভপাতের হিড়িক, মাতাপিতাহীন সন্তানের প্রতিপালনের সমস্যা ইত্যাদি নীতিহীনতা, লাম্পট্য ও ধর্মহীনতা কোনোটি বেপরদানশী সমাজে বাদ নেই। বিবাহ বিচ্ছেদের অধিক্য। বিবাহ বিচ্ছেদ বেপরদা সমাজে এক জটিল সমস্যা। নারীর অধিকার আছে তার স্বামীর সাথে শান্তিতে বসবাস করার, স্বামী স্ত্রী মিলে সুখের সংসার গড়ার, কিন্তু অবিশ্বাসী ও তথাকথিত প্রগতিবাদীদের দেয়া বেপরদা প্রথা ও অবাধ্য মেলামেশার স্বাধীনতা স্বামী স্ত্রীর সুখের ঘর ভেঙে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে অহরহই বিবাহ বিচ্ছেদ হয়। বেপরদানশীদের বিবাহিত জীবন অস্থায়ী। বেপরদানশী সমাজে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি। প্রাচীনকালে তালাক এত ব্যাপক ছিল না, বর্তমানকালে তাহলে তা কিরূপ এত ব্যাপক পর্যায়ে পৌঁছালো? এর একমাত্র কারণ আমি যা মনে করি তা হলো বেপরদা ও বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা। এরূপ সমাজে নারী পুরুষের অবাধ্য মেলামেশা এবং যৌন স্বাধীনতা এখন অপরিহার্য হয়ে পড়েছে। একজন অনুগত হওয়া অথবা এক স্বামীর বাধ্য থাকা এখন আর সম্ভব হচ্ছে না। তাছাড়া বেপরদা নারীর চাহিদা পূরণ করা পুরুষের পক্ষে সম্ভব হচ্ছে না। নারী স্বাধীনতা ও প্রগতির দোহাই দিয়ে নারী পুরুষ উভয়ই স্বাধীন ও লাগামহীনভাবে চলাফেরা করতে পারে। আর এভাবে প্রতিদিন নতুন নতুন চেহারা চোখে পড়ে, যাদের মধ্যে একজনের চাইতে অন্যজন অধিকতর সুন্দর এবং সুন্দরী। সে তখন পুরনো মুখ ছেড়ে দিয়ে নতুন মুখ দেখতে থাকে, অধিকতর আকর্ষণীয় চেহারার প্রতি ঝুঁকে পড়ে, মন ভুলানো চেহারা উপভোগ করার প্রয়োজন অনুভব করে। পাশ্চাত্যের প্রগতিশীল জগতে ও প্রাচ্যের পর্দাহীন সমাজে আজ যা অহরহ ঘটছে তা হচ্ছে স্বামী স্ত্রী বিবাহের পর কিছুদিন একসাথে বসবাস করে, এরপর তাদেরকেও যখন অধিকতর সুন্দর বা সুন্দরী কোনো চেহারা দেখে এবং অবাধ্য মেলামেশার কারণে তার সাথে ঘনিষ্ঠতা জন্মে, তখন নতুন নতুন স্বাদ গ্রহণ করার আশায় তালাক দেওয়ার পথ বেছে নেয়। এভাবে বেপরদা জগতে নারী পুরুষের মধ্যে বিবাহ বিচ্ছেদের প্রবণতা এখন এক নিত্যনৈতিক ব্যাপার। 7 জুন 1995 সালে ব্রিটিশ বেতার সংস্থা বিবিসি এর সন্ধ্যা অধিবেশনে গৃহদীপ অনুষ্ঠানে বিবাহ বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে এক প্রতিবেদন পেশ করা হয়। এই প্রতিবেদনে মন্তব্য করা হচ্ছে, ব্রিটেনের প্রতি 3টি বিয়ের মধ্যে 2টি বিয়ে ভেঙে যায়। নিম্নে নারীদের পর্দা ও অবৈধ প্রেমের কিছু ঘটনা উল্লেখ করা হলো। নারীর পর্দা রক্ষা বেগম জোবায়দার জ্বলন্ত দৃষ্টান্ত। এই বেগম জোবায়দা আর অন্য কেউ নন বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের প্রিয়তমা স্ত্রী। শাহী মহলে যার খেদমতের জন্য 300 দাসী ছিল কোরআনের হাফেজা। বেগম নিজেও ছিলেন কোরআন ও হাদিসের উচ্চ শিক্ষিতা, সর্বগুণে ভূষিতা। বংশে, শিক্ষায়, স্বাস্থ্যে, সৌন্দর্যে এবং ধার্মিকতায় তিনি বেশ যশ লাভ করেন। বাদশাহ হারুন আর রশিদ ছিলেন সর্ববিষয় সর্বদিক দিয়ে প্রাণপ্রিয় স্বামী। বাদশাহ হারুন আর রশিদের ন্যায্য বিচারক এবং ধর্মীয় বাদশাহ ইতিহাসে খুব কমই দেখা যায়। তিনি একজন বিশাল রাজ্যের মালিক হয়েও হিংসা, বিদ্বেষ, অহংকার, গর্ব, তকাব্বারি ও আমিরত্বকে ভুলে একদিকে যেমন প্রজাদের শান্তি কামনা, অন্যদিকে হামেশা আল্লাহ পাকের এবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তিনি নিজেকে রাষ্ট্রের মাত্র একজন খাদেম বা সেবক হিসেবে মনে করতেন। এক কথায় যেমনই ছিলেন বাদশাহ, তেমনই ছিলেন তার প্রিয়তমা বেগম সাহেবা। একে অপরের পরিপূরক হিসেবে জিন্দিগি কাটিয়েছেন। এবার বেগম জোবায়দার খোদাবিধি সম্বন্ধে একটু কাহিনী বর্ণনা করছি। একদিন তিনি গোসল করে শাহী মহলের ভিতর আলনার ওপর নিজের চুল শুকাতে ছিলেন। বেগম জোবায়দার মাথায় খুব সুন্দর কোকড়ানো, জমকালো, ঘন এবং লম্বা চুল ছিল। এই চুল তার সৌন্দর্যের এক প্রতীক ছিল। যাই হোক, সে যখন মাথার ভেজা চুল শুকানোর জন্য আলনায় ছড়িয়ে দিয়েছিলেন, হঠাৎ এক গোলাম মহলের ভিতর প্রবেশ করায় বেগম সাহেবার নজর পড়ল এবং সেই গোলাম ভয়ে দ্রুত পদে বাহির হয়ে গেল। অবশ্য গোলামের অনিচ্ছা সত্ত্বেও এই ঘটনা ঘটেছিল। বেগম জোবায়দা জানতেন যে নিজ স্বামী ছাড়া অন্য পুরুষ যদি একগাছি চুল দেখে, তাহলে কাল কিয়ামতের দিন ওই চুল সাপ হয়ে দংশন করতে থাকবে।
সুতরাং সে অত্যন্ত অনুতপ্ত হয়ে ওই কলঙ্কিত সব চুলই কেটে ফেলেন। অবসর সময় বাদশাহ মহলে এসে বেগমকে ন্যাড়া মাথায় দেখে অত্যন্ত বিস্মিত হয়ে এর কারণ জানতে চাইলে বেগম আল্লাহর আযাবের ভয়ে নয়ন জলে বুক ভাসিয়ে স্বামীর কাছে কাহিনীটি বর্ণনা করলেন এবং তার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। বাদশাহ হারুন আর রশিদ এই কাহিনী শুনে একদিকে আল্লাহর নিকট শুকর জানালেন এবং অন্যদিকে বেগমের উপর খুশি হয়ে তার জন্য খোলা মনে আল্লাহর দরবারে পরকালের কামিয়াবির জন্য ফরিয়াদ জানালেন। প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, একবার খাস দিলে চিন্তা করে দেখুন বাদশাহ এবং বেগম কেমন ধর্মভীরু ছিলেন। বেগম একজন রাজমহিষী হয়েও এমনইভাবে আল্লাহর আযাবে ভয় নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখতেন। আর আজকাল যারা উলঙ্গ মাথায় খোলা চুলে বিভিন্ন সুগন্ধি মেখে হাজার হাজার ভিন পুরুষের মহলে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছে এবং মাইকের সামনে দাঁড়িয়ে গান বক্তৃতা শোনাচ্ছে, তাদের পরকালে কি দশা হবে। বেনামাজি ও বেপরদা নারীর আযাবের বর্ণনা। হুজুরে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন এক মহিলা এসে দারুণ কান্নাকাটি করতে লাগলেন। তার একটি মাত্র কন্যা ছিল। কন্যাটি মারা যাওয়ায় মহিলাটি প্রায় পাগলিনী হয়েছিল। কন্যার মৃত্যুর পর ওই মহিলাটি এক রাতে স্বপ্নে দেখতে পেল যে তার ওপর নানা প্রকার আযাব হচ্ছে, যে আযাবের আর শেষ নেই। মেয়ে লোকটি স্বপ্নে দেখল তার কন্যার পরনের শাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, তাকে ঘন্টায় ঘন্টায় স্থুলে দিচ্ছে, তার জিহ্বা টেনে টুকরো টুকরো করে ফেলছে। মাথার উপর আগুনের চিল, শকুন ও কাক মাথার মগজ ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। পায়ে আগুনের শিকল জড়ানো, চোখের ভিতর গরম সীসা ঢেলে দিচ্ছে, কানের ভেতর আগুনের শিক দিয়ে ছিদ্র করে দিচ্ছে। মোট কথা যে আযাব হচ্ছে তা বর্ণনা করার শক্তি নেই। মেয়ে লোকটি বলল, হুজুর, এত আযাবেও আমার কন্যাটি জীবিত আছে। প্রতিটি মুহূর্তে তার শরীর নতুন করে তৈরি হইতেছে এবং পালাক্রমে আযাব চলিতেছে। এ আযাবেরও শেষ নেই, আর মৃত্যুও নেই। মহিলাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে লুটিয়ে পড়ে বলল, হুজুর, যে কোনো উপায়ে আমার কলিজার টুকরা নয়নের মণি কন্যাকে আযাবের হাত থেকে উদ্ধার করে দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়ে লোকটির কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে ওই কন্যাটি বিবাহিত ছিল, তার স্বামী মদিনাবাসী এবং সে জীবিত আছে। মৃত কন্যাটি জীবিত থাকতে রোজা নামাজ পর্দাপুশিদা মানত না, বেপর্দা চলত, বেগানা পুরুষের সাথে ছিল তার অবাধ্য মেলামেশা, নিজ ইচ্ছা মতো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো। সে দিন রাত স্বামীর সাথে ঝগড়া করে কাটাতো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করত। মহিলাটি নবী পাকের কাছে তার কন্যার জীবিত থাকাকালীন অবস্থা এবং মৃত্যুর পর স্বপ্নে তার উপর যে আযাব দেখেছিল সব বর্ণনা করে হাউমাউ করে কেঁদে ফেলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের দ্বারা মহিলার মৃত কন্যার স্বামীকে ডাকালেন এবং তার আযাবের ঘটনা জানিয়ে ক্ষমার জন্য বললেন, কিন্তু ওই স্বামী তার মৃত স্ত্রীর প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিল বলে তাকে ক্ষমা করতে অদ্যরাজি না হওয়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চক্ষু বন্ধ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যাতে ওই ব্যক্তি তার মৃত স্ত্রীর আযাব স্বচক্ষে দেখতে পায়। আল্লাহ পাক তার দোয়া কবুল করায় ওই লোকটি হঠাৎ চিৎকার করে বেহুশ হয়ে পড়ল। হুশ হওয়ার পর নবী পাকের কাছে বলল, হুজুর, আমি তাকে ক্ষমা করে দিলাম, যেহেতু তার ওপর যে আযাব হচ্ছে তা এতই কঠোর এবং ভয়াবহ যা বর্ণনা করা যায় না। অতঃপর নবী পাকের দোয়ায় ওই স্ত্রীলোকটিকে আল্লাহ পাক ক্ষমা করে বেহেশত দান করলেন। পরের রাত্রে সেই মহিলাটি আবার স্বপ্নে দেখল যে তার মৃত কন্যা বেহেশতের ভিতর আনন্দে বিচরণ করছে। মা ও বোনেরা, আপনারা একবার মৃত্যু এবং আখিরাতের ভয়াবহ শাস্তির কথা চিন্তা করে জিন্দেগি পরিচালিত করুন, নয়তো অমনি আযাবের সাগরে চিরদিনের জন্য ডুবে থাকতে হবে। এখন আর সেই নবীর যুগ নেই যে তার মাধ্যমে ক্ষমা পাবে। নারী জাতি সবসময় স্বামীর কুৎসা, অপরের গীবত এবং আল্লাহর নাশুকরি করে থাকে। এজন্য কিয়ামতের দিন হিসাবের পর অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জেনাকার বনাম অবৈধ প্রেমের পরিণাম। জেনা সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, সমভোগের নিকটবর্তীও হইও না, ইহা অশ্লীল নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল ৩২ নম্বর আয়াত। যে সকল পুরুষ স্ত্রী অবৈধভাবে অন্য পুরুষ স্ত্রীর সাথে কামভাব আচরণ করে, অর্থাৎ নিজ নিজ স্বামী স্ত্রী ছাড়া অন্য নারী পুরুষের সাথে দৈহিক মিলন করে, তাকে জেনা বলে। এভাবে যে সকল যুবক যুবতীর মধ্যে প্রেমের ছলে যৌবনে কাম উত্তেজনার জন্য একে অপরের সাথে গোপনে মিলন হয়, এটাও জেনা।
এই অবৈধ মিলনের ফলে সমাজ আজ শুধু জর্জরিত নয়, বরং যাদের পরিবারে অবিবাহিত যুবতী কন্যা আছে তারা শঙ্কিত, ভীত এবং দারুণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। অবশ্য এজন্য যাদের পরিবারে অবিবাহিত যুবক ছেলে আছে তাদেরও চিন্তা থাকা উচিত এবং দায়িত্ব থাকা উচিত। কিন্তু ব্যাপারটা যেন শুধু মেয়েদের বেলায় সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু চাষি অস্বীকার করতে পারে যে এ জমি আমি চাষ করি নাই, কিন্তু যার জমি চাষ করা হয়েছে এবং বীজ বা ফসল দেখা দিয়েছে সে তো অস্বীকার করতে পারে না যে তার জমি আদৌ চাষ করা হয় নাই। এই অবৈধ গোপন মিলনের ফলে দেশে যে কী পরিমাণ যৌন প্রবণতা বেড়ে জনজীবন বিষিয়ে উঠেছে তা কারো কাছ থেকে জানার প্রয়োজন হচ্ছে না, কারণ যারা সংবাদপত্রের পাঠক তাদের নজরে এসব ধরা পড়ছে। সমাজে কিশোরী এবং যুবতী অপহরণ, ধর্ষণ, জোরপূর্বক শ্লীলতাহানি, অবৈধ প্রেমে কেউ রাজি না হলে শেষ তদবির হচ্ছে এক বোতল অ্যাসিড নিক্ষেপ করা। এ দোষটা শুধু ছেলেদের বা যুবকদের একচেটিয়া নয়। বর্তমানে মেয়েরা এমন ধরনের আটশাট জামা কাপড়, ফিনফিনে শাড়ি এবং ব্লাউজ পরে রাস্তায়, প্রেক্ষাগৃহে, অনুষ্ঠানে যোগদান করছে, তাতে সমাজে তথা সারা দেশে এর ফসল বেড়েই চলেছে। এর ফলে শুধু সমাজ জীবনেই নয়, পরকালেও যে আযাব ভোগ করতে হবে তার আর কোনো সন্দেহ নেই। অবৈধ প্রেম বা ভালোবাসাই হচ্ছে জেনা। জেনার মূল উৎপত্তি হচ্ছে বেপরদা, বেহায়াপানা। এই জেনার পরিণাম হচ্ছে আল্লাহ পাকের গজবের স্থান জাহান্নাম। পৃথিবীতে যারা অন্য কোনো পুরুষ বা স্ত্রীর সাথে গোপনে মিলনে আনন্দ ভোগ করবে, কাল জাহান্নামের আগুনে দেওদানবের সাথে তাদের মিলন হবে। তাদের সব কিছু আগুনের তৈরি এবং তাদের শরীরের লোমগুলো আগুনের রড দিয়ে তৈরি। যখন আলিঙ্গন করবে, অর্থাৎ দুনিয়াতে একে অপরকে জড়িয়ে ধরে মিলন সুখ অনুভব করবে, ঠিক তেমনই তারা জড়িয়ে ধরবে এবং তাদের লোমগুলো শরীরের এপিঠ ওপিঠ ছেদ হয়ে যাবে। ওই মিলনে মেয়েদের গর্ভে আল্লাহ তাআলা আগুনের সন্তান দান করবে, কিন্তু তাদের সন্তান প্রসব হবে না। আগুনের শিকল দিয়ে ফেরেশতারা টানাটানি করবে, তাতে নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে, তবুও ওই সন্তান বাহিরে আসবে না। উপরে সংক্ষেপে জেনার বর্তমান এবং পরিণাম ফল বর্ণনা করা হয়েছে। এই অবৈধ প্রেম বা জেনা থেকে এড়ানোর জন্য আল্লাহ পাক যেমন নর-নারীর মধ্যে বিবাহ প্রথা জারি করেছেন, তেমন উভয় জাতির আঙ্গিক গঠনেও একে অপরের শান্তিদায়ক পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের পর্ব এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী কিতাব থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।